আজকের দিনটা প্ল্যান করা ছিল না, তবু সকাল থেকে রাত সব ক্যামেরায় ধরা পড়ে গেল। ঘুমটা মুখে লেগেছিল, তাই আগে নিজেকে মানুষ বানানো জরুরি। মুখ টুক ধুয়ে চলে এসেছি, কারণ আজকে এখন আমাকে টিউশনে যেতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। তাই আমার ডেভিড পুত্র বাইকটা নিয়ে এখন আমি টিউশনের দিকে চলে গেলাম। A few moments later. এখন টিউশন থেকে বাড়িতে পৌঁছে গেছি, কোনো কিছুই খাওয়া হয়নি, তাই বড় বড় খাওয়ার না, মুড়ি আর বেগুনি আজকের পাওয়া ব্যাগ। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে এসে একটু বসেছি, তাই এখন আমাকে বাড়িতে বলছে সার বস্তাটা মাঠে নিয়ে যেতে। এই সার বস্তাগুলো এখন আমাকে মাঠে নিয়ে যেতে হবে। তাই সার বস্তার সামনে ফাঁকা মাঠ, এই জায়গাটা বোঝা যায় কাজই আসল জি। তাই যেই সারের বস্তাটা নিয়ে এসেছিলাম, ওই সারের বস্তাটা এখন মাঠে রেখে দিয়েছি, আর এইটা রেখে এখন আমি বাড়িতে যাব। দিনটা মাটির সাথে ছিল, রাতটা কাটলো আলো আর ভিড়ের মাঝে। সূর্য ডোবার পরেই জায়গাটা বদলে গেল, চারিদিক আলো জ্বলছে, মানুষ, কথা, বাতাস ভরে উঠছে। এখন মেলার ভেতরে যাব, দেখবো মেলার ভেতরে আজকে কতটা ভিড় ভাট্টা আছে। ভীম চতুর্দশী মেলা উপলক্ষে চলছে এই মেলাটা। এখন আমি দেখাবো তোমাদেরকে ভীম ঠাকুরের প্যান্ডেলটা। এখানে এই প্যান্ডেলটা অনেকটাই সুন্দর লাগছে। এখন দেখাবো তোমাদেরকে ভীম ঠাকুরটা। এই যে দেখতেই পাচ্ছ ভীম ঠাকুরটা দাঁড়িয়ে আছে। এই যে ভীম মেলাটা দেখতে পাচ্ছ, এই ভীম মেলাটা আমাদের বাড়ির কাছ থেকে 4-5 কিলোমিটার দূরে হয়। দোকানের পর দোকান, রঙিন জিনিস, চাইলেই চোখ থামা যায় না। কোথাও হাসি, কোথাও দরদাম, এই ভিড়ের মধ্যেই লুকিয়ে থাকে দিনের সব ক্লান্তি। কাজেই দিন শেষ, মেলার ভেতরে হাঁটতে হাঁটতে মনটা হালকা হয়ে গেল। আর এইভাবেই একটা সাধারণ দিন শেষে এসে স্পেশাল হয়ে যায়। এমন দিনগুলোই আমি ধরে রাখি ক্যামেরায়। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।